কুকি চীনকে যে কোনোভাবে নির্মূলের কথা বললেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। এ লক্ষ্যে চলছে যৌথ বাহিনীর অভিযান। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজিবি। রাঙামাটির দুর্গম পাহাড়ের সীমান্ত চৌকি পরিদর্শনে এসব বলেন তিনি। দুর্গম এলাকায় দায়িত্বরত সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডিজি। বলেন, প্রত্যন্ত অঞ্চলে সৈনিকরা ভালো থাকলে ভালো থাকবে সীমান্ত। বিজিবি ডিজির এই সফরে সাথে ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন তানভীর মিজা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেশের সীমান্তের মধ্যে সবচেয়ে দুর্গম এলাকার একটা রাঙামাটি জেলার সীমান্ত। কয়েকটি সীমান্ত চৌকি পরিদর্শনে সকালে হেলিকপ্টারে রওনা হন বিজিবি প্রধান মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্ত ঘেঁষা রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের অধীন প্যারাছড়ি বিওপি। ঢাকা থেকে আকাশপথে যেতে লাগলো ঘণ্টা দেড়েক, কিন্তু এখান থেকে হেঁটে রাঙামাটি সদরে যেতেই লাগে সকাল থেকে সন্ধ্যা। পাহাড়ের ভাঁজে গড়ে ওঠা সীমান্ত চৌকিতে 24 ঘণ্টা দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা। বাহিনীর প্রধান বিওপি সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। সীমান্ত চৌকিতে এবারই প্রথম দেখা গেল নতুন এক পদ্ধতি। আগে এসব সীমানায় ডিউটিতে আসলে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে হেঁটে যেতে হতো শহরে বা বহুদূরে। এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভিস্যাট ফোন প্রযুক্তি দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন সৈনিকরা। আমরা এখানে ঈদ করতেছি, আমাদের এখানে ঈদে ছুটি যাইতে পারিনি। আমরা দেশের সীমান্ত রক্ষার জন্য আমরা ভর্তি হয়েছি। আমরা সীমান্ত রক্ষা করি, আমাদের উপরে দেশের মানুষ সব নিশ্চিত করি, রাত্রে ঘুমায়। ফার্স্ট লাইন অফ ডিফেন্স যে কাজ করতেছি, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা এটা গর্ব করে বলি যে আমরা বিজিবির সৈনিক। প্যারাছড়ি থেকে বিজিবি প্রধানের গন্তব্য আরও দূরত্বের বরকর ব্যাটালিয়নের উলুছড়ি বিওপি। এখানেও সৈনিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর ভালো মন্দ ও প্রশিক্ষণের খোঁজ খবর নেন ডিজি। সীমান্ত সুরক্ষিত রাখতে দেন নানা দিক নির্দেশনা। তথা বরকল ব্যাটালিয়ন 45 বিজিবিতে যাওয়ার রাস্তা দুইটি। নদীপথে যাতায়াত করতে আমরা বরকল ব্যাটালিয়ন 45 বিজিবিতে যদি সকাল 6টার সময় আমরা মুভ করি, তাহলে আমরা সন্ধ্যার পূর্বে যেতে পারি। আর যদি পায়ে হেঁটে যেতে হয়, তাহলে আমাদের কখনো 2 দিন কখনো 3 দিনও পায়ে হেঁটে ব্যাটালিয়ন সদরে যেতে হয়। বিজিবি মহাপরিচালক বলেন, দেশের নিরাপত্তায় সীমান্ত রক্ষিত রাখতে হবে সবার আগে। এজন্য সাধারণ সৈনিকদের মনোবল বাড়াতে জোর দিতে হবে। উঠে আসে কুকি চীনের ব্যাপারে সজাগ থাকার প্রসঙ্গ। আমাদের এই দায়িত্বের কারণেই দেশবাসী সীমান্ত সম্পর্কিত ব্যাপারে নিরাপদ এবং নিশ্চিন্ত থাকতে পারে। এটাই সবার সাথে আলোচনা করে বুঝিয়ে দিলাম। যৌথ বাহিনীর অপারেশন চলবে এবং এই কুকি চীনকে নির্মূল করা হবে। সেটা দিয়েই কুকি চীন মানে তাদের যে দৌরাত্ম্য এবং সন্ত্রাসমূলক যে কার্যক্রম, সেটাকে প্রতিহত করতেই হবে যেভাবেই হোক। ঝড়, বৃষ্টি, বজ্রপাত, অতি খরার মধ্যে যারা সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিচ্ছেন, তাদের জন্য বাহিনী প্রধানের এমন ঈদ আনন্দ ভাগাভাগির সফর মনোবল আরও বাড়াবে বলে আশা সদস্যদের। ঈদ নেই, পূজা পার্বণ নেই বা উৎসবও নেই। কয়েক বছর ধরে, সপ্তাহ ধরে, মাস ধরে বিজিবি সদস্যরা এরকম দুর্গম সীমান্তে তারা দায়িত্ব পালন করছেন এবং ঠিক এই কারণেই যাতে বাংলাদেশের 17 কোটি মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে, সীমান্তের ওই পার থেকে কোনো শত্রু এই দেশে হামলা না করতে পারে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, বরকল, রাঙামাটি।